ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার এক বিশাল দ্বীপরাষ্ট্র। দীর্ঘ সময় ধরে রাজধানী হিসাবে দেশটির অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কেন্দ্র হিসাবে কাজ করছে জাকার্তা। জাকার্তায় প্রায় 1 কোটি লোকের বাস। যানজট, বায়ু দূষণ থেকে শুরু করে অল্প বৃষ্টি হলেই রাস্তাঘাট তলিয়ে যায় পানিতে, যে কারণে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকায়ও স্থান পেয়েছে এই মহানগরী। তাছাড়া শহরটি দ্রুত সাগরে তলিয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। জাকার্তার এই অবস্থার ফলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদো এক সাহসী সিদ্ধান্ত নিলেন। দেশটির রাজধানী সরিয়ে নেওয়া হবে বর্নিও দ্বীপের গভীর অরণ্যে। সেই সিদ্ধান্তের নাম নুসান্তারা। বর্ণিল সবুজ অরণ্য, বিশাল বিশাল গাছের সমারোহ ঘেরা একটি এলাকা। বর্নিও দ্বীপের এই অঞ্চলে 2022 সালের মাঝামাঝি সময় শুরু হয় নুসান্তারার নির্মাণ কাজ। প্রায় $3,400 কোটি বিশাল বাজেট নিয়ে ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারার কল্পনা করা হয়েছিল একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং টেকসই শহর হিসাবে। শহরটিকে আগামী বছরের মাঝামাঝি নতুন রাজধানী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দেবে ইন্দোনেশিয়া। গুরুত্বপূর্ণ সরকারি ভবন, একটি প্যালেস ও প্রেসিডেন্ট কার্যালয় আগামী বছরের আগস্টের মধ্যেই প্রস্তুত করা হবে। আগামী বছর 16,000-এর বেশি সরকারি কর্মকর্তা, পুলিশ, সেনাবাহিনী জাকার্তা থেকে নুসান্তারায় যাবেন। তবে দেশটির বর্তমান প্রেসিডেন্ট জোকো উইদোদো ইতিমধ্যে কাজ শুরু করেছেন তার নতুন কর্মস্থল থেকে। সব ধরনের সুবিধা না থাকলেও তিনি তার দায়িত্বের শেষ কয়েক মাস এখানেই কাটাতে চান। নুসান্তারাকে নতুন রাজধানী করা হলেও জাকার্তা থাকবে দেশটির অর্থনৈতিক কেন্দ্র হিসেবে। বর্তমান প্রেসিডেন্টের উদ্যোগেই 2022 সালে রাজধানী সরানোর বিষয়ে আইন পাস হয়। দেশটির কর্মকর্তারা বলছেন তাদের লক্ষ্য কেবল একটি রাজধানী তৈরি করা নয়, যা শুধু প্রশাসনিক কেন্দ্র নয়, বরং একটি উদাহরণ হয়ে থাকবে সারা বিশ্বের জন্য। নুসান্তারা হোক পরিবেশ বান্ধব নগরীর প্রতীক, যেখানে উন্নয়ন এবং প্রাকৃতিক সৌন্দর্য হাতে হাত রেখে চলে। এই মহান পরিকল্পনার প্রথম দিকেই দেশের মন্ত্রিসভা সমর্থন জানিয়েছিল, কিন্তু বাস্তবায়নের কাজ সহজ ছিল না। গভীর অরণ্যের মাঝে একটি সম্পূর্ণ নতুন শহর গড়ে তোলা সহজ ব্যাপার নয়। সেই প্রতিকূলতাকে জয় করে আজ দাঁড়িয়ে আছে নুসান্তারা, একদম শূন্য অবস্থা থেকে গড়ে তোলা এক মহানগরী। এদিকে বার্তা সংস্থা রয়টার্স বলছে, পরিবেশবাদীরা ইন্দোনেশিয়ার এই প্রকল্পের পরিবেশগত প্রভাব এবং আদিবাসীদের বাস্তুচ্যুত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন রাজধানী নুসান্তারা অবকাঠামো নির্মাণে বর্নিও দ্বীপে আদিবাসীদের বাড়িঘর উচ্ছেদেরও অভিযোগ উঠেছে। আদিবাসীদের অভিযোগ যে নির্মাণযজ্ঞ চলছে তাতে আগামী কয়েক বছরের মধ্যে তাদের অস্তিত্ব সংকটের মধ্যে পড়তে পারে। একই সঙ্গে নতুন শহর বানাতে বন জঙ্গল ধ্বংস করায় ঝুঁকিতে বন্যপ্রাণীদের আবাসস্থল। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।